মহড়ার গল্পে দেখানো হয় ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা থাকার হুমকি আসে কন্ট্রোল টাওয়ারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করে ফুল ইমার্জেন্সি। সঙ্গে সঙ্গে সক্রিয় করা হয় ইমার্জেন্সি অপারেশন সেন্টার। বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম সহ সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নেয়। যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে তল্লাশি করা হয়। বিমানের ভেতরে পাওয়া সন্দেহজনক বোমা সদৃশ বস্তু নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ও র্যাবের ডগ স্কোয়াড। পুরো এলাকা পুনরায় তল্লাশির পর বিমানবন্দরকে নিরাপদ ঘোষণা করা হয়। বম থ্রেট আসার পর আমাদের আউটার পেরিমিটার কর্ডন করবেন অ্যাবসেক ও আনসার সদস্যবৃন্দ এবং ইনার কর্ডন করবেন বিমান বাহিনীর সদস্যবৃন্দ। এছাড়াও এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ভেহিকেল, বিমানবন্দর ফায়ার ভেহিকেল অংশগ্রহণ করছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এ ধরনের মহড়া বিমানবন্দরের দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে বিমানবন্দর, সম্মানিত যাত্রী, কর্মী এবং সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থাকে হাইজ্যাক, বোমা হামলা বা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার সক্ষমতা যাচাই করা। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে পারস্পরিক কোঅর্ডিনেশন ও প্রস্তুতির স্তর আরও উন্নত করা। বেবি চোখ জানায়, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে বাড়িয়ে 10,700 ফুট করা হচ্ছে। নির্মাণাধীন রয়েছে নতুন আন্তর্জাতিক টার্মিনাল। নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে কক্সবাজার বিমানবন্দর এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। পর্যটন নির্ভর এই অঞ্চলে যাত্রীদের আস্থা বাড়াতে এবং আধুনিক আকাশ সেবা নিশ্চিত করতে এ ধরনের নিরাপত্তা মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।